নারী সংস্কার কমিশন যে সুপারিশ পেশ করেছে তার পুরো অংশ জুড়েই ওলামা একরামের ঘোরতর আপত্তি আছে। কেন ঘোরতর আপত্তি আছে? কারণ আপনারা জানেন যে এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছেন বা যারা ছিলেন তাদের চেহারাগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তাদের চেহারার সাথে এদেশের গ্রাম বাংলার সর্বস্তরের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নারীদের চেহারা, তাদের বেশভূষার কোনো মিল আপনি খুঁজে পাবেন না। এই কমিশনের সদস্যদের দিকে তাকালে আপনি বুঝবেন তারা একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সবসময় তৎপর থাকেন এবং পশ্চিমাদের অন্ধ অনুসরণ তারা করে থাকেন। তারা এদেশের নারীদের রিপ্রেজেন্ট তারা করেন না, কোনো সময় তারা তাদের রিপ্রেজেন্টেটর নন। এ বিষয়টা দিনের আলো মতো পরিষ্কার। অতএব নারী বিষয়ক সংস্কার কমিশন যদি এদেশের নারীদের রিপ্রেজেন্টেটিভ না থাকে তাহলে এই কমিশনের সুপারিশনামা পুরোটাই বাতিল হওয়ার উপযুক্ত। এর মধ্যে আবার সংসদে 300 সংরক্ষিত আসন রেখে দেশের টাকা অপচয় করা, বড়লোক এবং সাহেবদের বউদেরকে অটো এমপি বানানো, কোটা সিস্টেম চালু করা, এগুলো সবগুলো অযৌক্তিক এবং আপনার যে কোটার বিরুদ্ধে এত আন্দোলন, এত সংগ্রাম হলো সেটাকে আবার পুনর্বহাল করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। নারীদেরকে সম্মান দেওয়ার নাম করে তারা সমাজে বিশৃঙ্খলা করতে চায়। মা বাবার সম্পদে বা সবার সম্পদে ছেলে এবং মেয়েদের সমান অধিকার দিয়ে মুখরোচক স্লোগান তুলে যারা মনে করে নারীর অধিকার বাস্তবায়ন করতে চায় তারা মূলত ঘরে ঘরে ভাই বোনে দ্বন্দ্ব লাগাতে চায়। আমাদের সমাজে মেয়েদের জন্য শরীয়ত যতটুকু অংশ রেখেছে পরিত্যক্ত সম্পদে, সেটুকুর কোনো বাস্তবায়ন নাই। ভাই যদি 2 আনা পায়, বোন 1 আনা পাবে। বোনের সেই 1 আনাটা পাওয়ার ব্যবস্থাও আমাদের সমাজে নাই। যেটুকু তাদের অধিকার আছে সেটুকু পাওয়ার ব্যবস্থা নাই, সেখানে পরিমাণ আরো বাড়ানোর দাবি করা হচ্ছে। এটা একেবারেই হাস্যকর। সবচেয়ে বড় কথা হলো, যেখানে পুরুষের উপরে স্ত্রী না, স্বামীর উপরে স্ত্রীর ভরণ পোষণের ব্যয়ভার তার উপরে চাপানো হয়েছে এবং সেটা স্বীকৃত, সেটা আইনসম্মত, সেটাকে বহাল রেখে একই সাথে আপনি বলছেন যে সম্পদের সমান অধিকার দিতে হবে, এটা অযৌক্তিক। আর সবচেয়ে বড় কথা হলো, পশ্চিমা পৃথিবীর অনেক কালচারকে এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ধর্মের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা এখানে চালানো হয়েছে, এদেশের ধার্মিকদের অন্তরে সবচেয়ে বড় আঘাতটা এই কমিশন করেছে। এবং পতিতাবৃত্তি, যেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দেশের সকল ধর্মের মানুষের ধর্মমতে যেটা ঘৃণ্য কাজ, সেটাকে নারী অধিকারের নামে প্রতিষ্ঠা করা হয়েছে।